সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর। আসলে এত সুন্দরী হয়েও প্রতিবেদনে কেন আসতে হয়েছে বা কী বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? সাদিয়া। সাদিয়া আপু, এই সুন্দরের রহস্যটা কি আসলে, যে এত সুন্দরী কীভাবে থাকা যায়? কি করবো এখন, সুন্দর হলে কি আর হইব? আচ্ছা আচ্ছা গরিব মানুষ বলি তো। আচ্ছা, মানে কোনো রূপচর্চা করেন না, এমনি আল্লাহ সুন্দর বানাইছে? হ্যাঁ, আল্লাহ এমনি সুন্দর বানাইছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? যশোরে। পরিবারে কে কে আছে? পরিবারে কেউ নাই। মা বাবা ভাই বোন টোন কেউ নাই? মা জন্মদিন মারা গেছে। হ্যাঁ, কার কাছে বড় হয়েছেন, কার সাথে থাকেন? দাদির কাছে বড় হয়েছে। দাদিটাও তো কিছুদিন আগে মারা গেছে, সেদিনকেও তো একটা প্রতিবেদন ছাড়ছে। আচ্ছা আচ্ছা, তো এখন একা একাই থাকেন? হুম। কি আশা নিয়ে আসছেন তাহলে আজ প্রতিবেদনে? আশা নিয়ে আইছে একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য। তো যে প্রতিবেদনটা ছাড়ছিলেন ওইখানে কেউ যোগাযোগ করে নাই, বিয়ে শাদী করতে চায় নাই? অনেক খারাপ কথা বলছে, তার মধ্যে যোগাযোগ করে নাই। কি আশা দিয়া আশা ভরসা কি দিয়েছে। খারাপ কথা বলে? আশা ভরসা দিয়েছে বিয়া করবো, আশা কইরা বিয়া করবে, এই কথা বললে আর বিয়া শাদী করে নাই। আচ্ছা আচ্ছা, কেন পরে পিছায় যায় কেন, কি কারণে? জানি না ওনাদের মনে কি আছে, কি কারণে গেছে। আপনার মনে তো কোনো দোষ নাই? না, আমার মনে কোনো দোষ নেই। আপনার চেয়ারের মতো মনটাও সুন্দর নাকি? না, লেখাপড়া করছিলেন? করছি। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 5 পর্যন্ত। 5 পর্যন্ত করছিলেন। তো এখন বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন? হ্যাঁ, সেই আশা নিয়েই বিয়ে শাদী সংসারে কাজকর্ম রান্না বান্না সব কিছু পারেন? কিছু পারি। কি ভালো রান্না করতে পারেন? সবকিছু রান্না, গরুর মাংস, ব্রয়লার মুরগি সবকিছু রান্না। যে কোনো সংসারে নিজেকে মানিয়ে নিতে পারবেন। এত সুন্দরী মেয়েরা তো একটু অভিনয় করতে চায়, মিডিয়াতে কাজ কাম করতে চায়, এরকম কোনো শখ ছিল, স্বপ্ন ছিল আপনার? না, আমার কোনো শখ নাই। এখন চাই একটা মনের মতন মানুষ পাইয়ে তার লিয়ে সংসার করে চাই। এখন একা একাই থাকেন? হুম। কি আশা নিয়ে আসছেন তাহলে আজ প্রতিবেদনে? আশা নিয়ে আইছে একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য। তো যে প্রতিবেদনটা ছাড়ছিলেন ওইখানে কেউ যোগাযোগ করে নাই, বিয়ে শাদী করতে চায় নাই? অনেক খারাপ কথা বলছে, তার মধ্যে যোগাযোগ করে নাই। আশা দিয়া আশা ভরসা কি দিয়েছে। খারাপ কথা বলে? আশা ভরসা দিয়েছে বিয়া করবো, আশা কইরা বিয়া করবে, এই কথা বললে আর বিয়া শাদী করে নাই। আচ্ছা আচ্ছা, কেন পরে পিছায় যায় কেন, কি কারণে? জানি না ওনাদের মনে কি আছে, কি কারণে গেছে। আপনার মনে তো কোনো দোষ নাই? না, আমার মনে কোনো দোষ নেই। আপনার চেয়ারের মতো মনটাও সুন্দর নাকি? না, লেখাপড়া করছিলেন? করছি। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 5 পর্যন্ত। 5 পর্যন্ত করছিলেন। তো এখন বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন? হ্যাঁ, সেই আশা নিয়েই বিয়ে শাদী সংসারে কাজকর্ম রান্না বান্না সব কিছু পারেন? কিছু পারি। কি ভালো রান্না করতে পারেন? সবকিছু রান্না, গরুর মাংস, ব্রয়লার মুরগি সবকিছু রান্না। যে কোনো সংসারে নিজেকে মানিয়ে নিতে পারবেন। এত সুন্দরী মেয়েরা তো একটু অভিনয় করতে চায়, মিডিয়াতে কাজ কাম করতে চায়, এরকম কোনো শখ ছিল, স্বপ্ন ছিল আপনার? না, আমার কোনো শখ নাই। এখন চাই একটা মনের মতন মানুষ পাইয়ে তার লিয়ে সংসার করে চাই। তো আপনার কথা যদি সত্যি হয় অনেকে যোগাযোগ করতে চাবে, নাম্বার তো দেওয়া যাবে? ও নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? না, হয়েছে মোবাইল। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন অসহায় আপুর জীবন গল্প। মা নাই, বাবা নাই, দাদির কাছে মানুষ, দাদিটাও মারা গেছে। সব কিছু জেনে বুঝে কেউ যদি আপন করে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01735002534। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।